প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও ক্লাস। আমি আপনাদের সামনে আজকে অ্যাডভার্ব নিয়ে হাজির হয়েছি যে আপনাদের একই সেন্টেন্সে কিভাবে বিভিন্ন অ্যাডভার্ব আমরা খুঁজে পাবো। সংক্ষেপে একটা রুলের কথা আমি বলি, যেহেতু সংক্ষেপে একটা রুলের কথা আমি বলি যে এম পি টি। আমি কি দেখাচ্ছি তাহলে প্রিয় ভিউয়ার্স, এখানে এম পি টি অর্থাৎ এমতে হচ্ছে ম্যানার, ইতে হচ্ছে প্লেস আর টিতে হচ্ছে টাইম। তাহলে আমরা একই সেন্টেন্সে প্রথমে জানবো ম্যানার, তারপর হচ্ছে প্লেস, তারপর হচ্ছে টাইম। দেখুন, আমি নিচে আপনাদেরকে বোঝার সুবিধার জন্য আমি দুটি উদাহরণ দিব। ভিউয়ার ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি। হি স্পোক পাস্ট ইনডিফিনিট টেন্স ওয়েল অ্যাট দ্য মিটিং অন ফ্রাইডে। হি স্পোক, সে বলল, ওয়েল, সুন্দরভাবে, অ্যাট দ্য মিটিং অন ফ্রাইডে। তাহলে আমরা জানি ম্যানার অর্থ হচ্ছে ধরন। কি ধরন আছে, কিভাবে বললো, তো সুন্দরভাবে বললো। তাহলে দেখো এই ওয়েলটা এখানে ম্যানার, এটা হচ্ছে ম্যানার, ওয়েলটা হচ্ছে ম্যানার। আর এই যে দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যাট দ্য মিটিং, এখানে আছে এটা হচ্ছে প্যালেস। এটা কি? এটা হচ্ছে প্যালেস। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রথমে শিখালাম এই ওয়েলটা হচ্ছে ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার। আর অ্যাট দ্য মিটিং, এই অ্যাট দ্য মিটিং হচ্ছে প্যালেস মানে স্থান। তাহলে প্রথম সংক্ষেপে আমরা কিসে, আর দ্বিতীয়টা আমরা তৃতীয়টা যেতে পারি ওয়ান ফ্রাইডে। তাহলে ওয়ান ফ্রাইডে হচ্ছে টাইম, ওয়ান ফ্রাইডে হচ্ছে টাইম। এখন আমি আগে সংক্ষেপ বলেছিলাম যে আপনি এই একই কৌশল মনে রাখার কৌশল হচ্ছে, মনে রাখবেন এমপিটি। আমি আবার বলছি এমপিটি মানে অ্যাডভার্ব অফ ম্যানার, তারপর বসাবো অ্যাডভার্ব অফ প্লেস, তারপর বসাতে হবে অ্যাডভার্ব অফ টাইম। প্রিয় ভিউয়ার্স, আমরা দ্বিতীয় বাক্যে আসি এমপিটি রুলে। দেখুন, আমি দ্বিতীয় বাক্যে আসছি এমপিটি রুলে। পিটার স্যাং দ্য সং হ্যাপিলি ইন দ্য বাথরুম ইয়েস্টারডে ইভিনিং। এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স, সিং এর পাস্ট টেন্স স্যাং। পিটার স্যাং দ্য সং, গানটি গেয়েছিল হ্যাপিলি, সুন্দরভাবে, ইন দ্য বাথরুম, কোথায় গেছিল? বাথরুমে। কখন গেছিল? ইয়েস্টারডে ইভিনিং, গতকাল সন্ধ্যায়। তাহলে এখানে আমি হ্যাপিলি হচ্ছে ধরন, হচ্ছে ম্যানার। তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার, ম্যানার মানে ধরন, কিভাবে গিয়েছিল? সুন্দরভাবে গিয়েছিল। ইন দ্য বাথরুম মানে প্লেস, প্লেস বোঝাচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। কোথায় গিয়েছিল? বাথরুমে। ইন দ্য বাথরুম, প্লেস। ইয়েস্টারডে ইভিনিং, কখন গিয়েছিল? সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, গতকাল সন্ধ্যায়। তাহলে আমরা কি শিখলাম? আমি সংক্ষেপে বলি যে এমপিটি, এমপিটি, টিতে আছে টাইম। প্রথমে বসাবো আমরা ম্যানার, এরপরে আমরা বসাবো প্লেস, এরপর আছে টাইম। তাহলে সংক্ষেপে বলে এমপিটি। প্রিভিয়াস ধৈর্য সহকারে থাকুন, আমি আরো কিছু অ্যাডভার্ব আপনাদেরকে দেখাবো যে অ্যাডভার্ব আসলে অ্যাডভার্বের একই ওয়ার্ড অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। দেখুন ভিউয়ার্স, অ্যাডভার্ব ফাস্ট, ফার, ওয়েল, হার্ড, লেট এবং লিটিল শব্দগুলো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব উভয় হিসেবে ব্যবহৃত হয়। ফাস্ট, ফার, ওয়েল, হার্ড, লেট এবং লিটিল শব্দগুলো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব উভয় হিসেবে ব্যবহৃত হয়। প্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা কি জানলাম? এখান থেকে জানবো সেন্টেন্সগুলোতে যে একই ওয়ার্ড কখনো অ্যাডজেক্টিভ আবার কখনো অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হবে। দেখুন উদাহরণ নম্বর এ, দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস। এখানে লিটিলটা অ্যাডজেক্টিভ। আবার বলি আমি,
দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস। দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস, এখানে লিটিলটা অ্যাডজেক্টিভ, কারণ আমরা জানি যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। ওয়াটার এখানে হচ্ছে নাউন, ওয়াটার ইচ্ছা এখানে নাউন, আর লিটিলটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি জানি যে নাউন এবং প্রোনাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। প্রিয় ভিউয়ার্স, আমরা উদাহরণ বি তে আসি। হি ওয়ান্টস লিটিল। প্রিয় ভিউয়ার্স, এখানে আপনাদেরকে আমি জানিয়ে রাখি, আমরা সাধারণত জানি যে ওয়ার্ড, বাক্য, যে ওয়ার্ডটা বাক্যের শেষে বসে সেটা বেশিরভাগ ব্যতিক্রম ছাড়া অ্যাডভার্ব হয়। যেমন হি ওয়ান্টস লিটিল, সে আরেকটু চায়। হি ওয়ান্টস খুব সামান্য চায়। তাহলে এখানে দেখুন, এখানে কাকে মডিফাই করেছে? লিটিলটা এখানে অ্যাডভার্ব মডিফাই করেছে ওয়ান্টকে। আর ভার্বকে মডিফাই করার একমাত্র ক্ষমতা আছে প্রিয় ভিউয়ার্স, সেটা হচ্ছে অ্যাডভার্বের। আর কারো ক্ষমতা থাকে না ভার্বকে মডিফাই করার। প্রিয় ভিউয়ার্স, আমরা উদাহরণ নাম্বার সি তে আসি। হি ইজ এ ফাস্ট রানার। হি ইজ এ ফাস্ট রানার, তার মানে সে দ্রুতগামী, সে খুব দ্রুতগামী দৌড়ায়, সে খুব দ্রুতগামী দৌড়বিদ। এখন দেখুন, এখানে ফার্স্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। যদি বলেন কেন, আমি আগেই বলেছি নাউন এবং প্রোনাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। তা রানার দৌড়বিদ, কি দ্রুতগামী দৌড়বিদ। তাহলে এখানে রানার আছে, এটা হচ্ছে নাউন, এনথে নাউন সংক্ষেপে বোঝালাম। আর তাহলে আমরা জানি যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। প্রিয় ভিউয়ার্স, আমি আবার আপনাদের আরেকটা উদাহরণ দিই। ডি নম্বরে আসুন আমরা। হি রানস ফাস্ট, সে খুব দ্রুত দৌড়ায়, সে দ্রুত দৌড়ায়, রান ফাস্ট। এই ফাস্টটা এখানে দেখুন আবারই আমি আগেই বলেছি, বেশিরভাগে বাক্যের শেষে অ্যাডভার্ব বসে ব্যতিক্রম ছাড়া, কখনো কখনো প্রিপজিশন দিয়েও শেষ হয়। তাই এখানে দেখুন হি রান ফাস্ট, দ্রুত দৌড়ায়। তাহলে এখানে দেখুন এটা আছে অ্যাডভার্ব। কেমন দৌড়া? দ্রুত। এই যে আমি আগেই বলেছি প্রিয় ভিউয়ার্স যে ভার্বকে মডিফাই করার একমাত্র অ্যাডভার্বের ক্ষমতা আছে। তাহলে আমরা কি শিখলাম? যে নাউনের আগে এটা হচ্ছে ওয়াটার হচ্ছে নাউন, যে নাউন প্রোনাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, আর বাক্যের শেষে বেশিরভাগ যেটা বসে সেটা অ্যাডভার্ব হয়। প্রিয় ভিউয়ার্স, আমার ক্লাসটা যদি ভালো লাগে, আপনাদের পছন্দ হয়, তাহলে আশা করি আপনাদের অনুপ্রেরণা পেলে আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভালো থাকুন, সুস্থ থাকুন।